আজকের ব্লগটা ঘরের বাসি কাজকর্ম দিয়ে শুরু করছি। আজকে একটু সকাল সকাল উঠেছি, আজকে যেহেতু সংক্রান্তি আছে তো মনসা পুজো হবে আর বাউন ঠাকুর তো 9:30-9টার দিক করে আসবে। তার আগে আমাকে ঘরের সমস্ত কাজকর্ম বাসি তারপরে হচ্ছে পুজো সবটাই কমপ্লিট করতে হবে। তো আমার হাজব্যান্ড মেয়ে ওরা ঘুমোচ্ছে, তো আমি উঠে যে ঘরের কাজে লেগে পড়েছি। সবার প্রথমে উঠোনটা মানে দালানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে না ভাবি যে কিছুই তো বাসি কাজ নেই, রাত্রিরে তো বাসনপত্র সব মেজেই রাখি এখন। তো এটাই আর কি প্রত্যেক দিন সকালে এখন ভাবি যে বাসি কাজ বলতে তো আর কিছু সেরকম নেই, শুধু ঘরটা ঝাড়ু দেবো আর মুছবো। তারপরে এই কাজ করতে করতে একটার পর একটা কাজ বেরিয়েই যায়, তখন আর বাসি কাজ শেষ হয় না, জানো তো। তো এই করে করেই আমার প্রত্যেক দিন লেট হয়। তো এখন আমি ভাবছি যে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মুছে চান করে নেব, তারপর ওই যে একটা একটা কাজ করতে করতেই লেট হয়ে যাচ্ছে। তো কাজ থাকলে করতে তো হবে, ফেলে রাখলে সেই পরে হলেও আমাকে করতে হবে, তাই এই করেই নেব ভাবছি। তো চাটা খেতে হবে, তার আগে ভাবলাম ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে, একটুখানি পরেই তো হাজব্যান্ড আবার উঠে পড়বে ওই 7:30টার দিক করে। তার আগে এই যে ঘরটা পুরো মুছে শুকনো করে নিতে হবে, নইলে আবার ওই ভিজে ভিজে দালানের ওপর দিয়ে হাঁটা চলা করলে দাগ হয়ে যাবে। আর টেবিলের অবস্থা দেখো, মানে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সবটাই পরিষ্কার করব আস্তে আস্তে। তবে আগে এই ঘর দালানটা পরিষ্কার করে চা খাবো, তারপরে বাকি কাজকর্মগুলো করব। যতই যাই হয়ে যাক আগে একটু চাটা না খেলে হয় না। তবে একার জন্য হলে সমস্ত কাজকর্ম করেই আমি চাটা খেতাম, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু কাজে যাবে তো চাটা আগে আমাকে করতে হবে, বাসি নাইটিটা চেঞ্জ করে আগে চাটা করতে হবে, তাই আর আলাদা করে খাওয়া হয় না, ওই একসঙ্গেই হাজব্যান্ডের সঙ্গে খেয়ে নিই। মাঝে মধ্যে এরকম ঘরের কাজকর্ম সবটা মিটিয়ে কমপ্লিট করে একদম নিশ্চিন্তে বসে একটু চা খেতে বেশ ভালোই লাগে। কিন্তু সব দিন তো আর এরকম হয় না, মানে যেটা ভাববো সেটা তো আর হয় না। সকালবেলা উঠেই আমাকে আগে রান্নাঘরে যেতে হবে রান্না করার জন্য, তো চাটা আর কখন নিশ্চিন্তে বসে খাবো বলো। তো ওই মাঝে সাঝে হয় সোমবারের দিকটা মাঝে সাঝে হাজব্যান্ড উঠে পড়ে, সকালবেলা উঠেও বাজার দোকান চলে যায়, তারপরে আমি উঠে ঘরের কাজকর্ম সেরে নিশ্চিন্তে বসে একটু চা খাই। তো চাটা ওই তাড়াহুড়ো করে না খেতে একদম ভালো লাগে না সকালবেলা, তবে আমি চাটা খাই তাড়াহুড়ো করি। তো ভাত বসিয়ে দিয়ে তারপরে চাটা করি, আর চা করেই তারপরে খেয়ে আবার রান্নাঘরে চলে আসি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের তো গুড মর্নিং বলতেই আমি ভুলে গেছি, মানে ভিডিওটা শুরু করেই আর বকবক করতে আরম্ভ করে দিয়েছি। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তো শনিবার বললাম, আর এই যে দেখো চা বসিয়ে নিয়েছি, ঘরের বাকি কাজকর্মগুলো পরে করব, আগে ভাবলাম একটু চা খেয়ে নিই, চা করব, তারপরে তো রান্নাবান্না আছেই। আজকে শনিবার নিরামিষ রান্নাবান্না হবে, তো দুরকম আর কি তরকারি করব আজকে। তো দুরকম তরকারি করা কোনো রকম ইচ্ছা ছিল না, তবে কি ওই যে বড়ি এনেছিলাম, ঠাকুর দেখতে গিয়েছিলাম দুর্গা ঠাকুর, তো মেলা থেকে না বড়ি কিনে এনেছিলাম 3 রকমের। তো বড়িগুলো থেকে থেকে না নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজকে একটু ঝিঙে দিয়ে বড়ির তরকারি করব। দেখা যাক কেমন খেতে হয় বড়িগুলো, কোনো দিন তো এরকম বড়ি খাইনি, একদম পুচকে পুচকে ছোট ছোট সাইজের বড়ি। তো যাই হোক চাটা খেয়ে তারপরে মেয়েকে ডাকলাম, মেয়ে ঘুম থেকে উঠতে তো চাইছেই না, আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিয়েছে ওকে, ওই এখন বাজে 8:30টার মতো, তো এত তাড়াতাড়ি তো ওঠে না, 8:30টাও এখনও বাজেনি। একটু বেলাতেই ডাকতাম যদি না এই পুজোটা থাকতো আর কি, তাহলে আমি বেলাতেই চান করে পুজো করতাম। তবে বাসি বিছানা ফেলে রেখে তো আর ঘরে পুজো করা যায় না, তাই জন্যে একটু তাড়াতাড়ি রেখে দিলাম। উঠেই তো মুখ একদম হাঁড়ি করে আছে, মানে এত সকালবেলা ওকে ডেকেছে আর একটু ঘুমোতো। তো সকালবেলা একবার ঘুম ভেঙে গিয়েছিল, তো তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল, আর এত সকাল সকাল তোর ওঠা অভ্যেস নেই, মাঝে সাঝে আর কি ওঠে। তবে এই যে অভ্যাসটা আমার মেয়ের আর কি তৈরি হচ্ছে একদম বাজে আর কি। তো এত বেলা পর্যন্ত মেয়েদের ঘুমানো উচিত নয়, কি করব বলো, ও যখন ঘুমায় না তখন আমার ডাকতে একদম ভালো লাগে না। তো মনে হয় যে রাত্রি 11টা 11:30 12টার সময় ঘুমোয়, দুপুরবেলা একটুও ঘুমোতে পারে না, স্কুল থেকে আসে 3টের সময়, তারপর যদি না একটু বেলা পর্যন্ত ঘুমোয় যদি আবার শরীরটা খারাপ করে, তাই জন্য না সকালবেলা একদম ডাকতে ভালো লাগে না। আর ওই প্র্যাকটিসটাই আর কি হয়ে গেছে, আমি এদিকে ডাকতে চাই না, আর ওই বেলা পর্যন্ত শুয়ে শুয়ে একটা অভ্যাস হয়ে গেছে, সকাল সকাল একদমই উঠতে পারে না।
আর চারিদিক তো কালী পুজো, কালী পুজো একদম কি বলবো, চারিদিকে মাইক বাজতে আরম্ভ করে দিয়েছে। আর বাজি তো মানে আগে আগে যেমন শুধু কালী পুজোর দিন এলেই বাজিটা ফাটতো, তাও এত পরিমাণে বাজি ফাটতো না। এখন যেভাবে আর কি বাজি ফাটানো হয়, তো মানে কি বলবো, কালী পুজো 4-5 দিন আগে থেকেই বাজি ফাটানো আরম্ভ হয়ে গেছে। আর আমাদের এখানটা তো একদম কি বলবো, সন্ধ্যা হলে তো এত পরিমাণে বাজি ফাটে, মনে হয় যেন ওই দিনকেই কালী পুজো। তো ভয়েস দিতেও আমার একটু সমস্যা হয় সন্ধ্যাবেলার দিকে, তবে আমি তো ভয়েসটা দুপুরবেলার দিকে দিই, কিন্তু দুপুরবেলাটাও না মাঝে মধ্যে এত চেঁচামেচি হয়ে হয়, ভয়েস দিতে খুব অসুবিধা হয়। তো মাঝে সাঝে হয় এরকম, আবার মাঝে সাঝে পুরো দুপুরবেলাটা একদম নিস্তব্ধ হয়ে যায়, তখন ভয়েসটা দিতে বেশ ভালো লাগে। যেমন আজকের কথাই বলছি, আজকে দেখো না বাইরে এত মানে চেঁচামেচি হয়ে হচ্ছে, 2-2:30 বাজে, তো এখনও পর্যন্ত দুপুরবেলা মানে বাইরেটা এখনও নিস্তব্ধ হয়নি। তো 3-3:30 পর আর কি নিস্তব্ধ হবে। আর আমাদের এখানে তো বাজি ফাটানোর কোনো নিয়মই নেই, মানে নিয়ম কানুন বলতে কি বলো তো, রাত্রির 2-1টার সময় আর কি লোকের ঘুম ভাঙিয়ে বাজি ফাটাচ্ছে। কি বলবো, মানে সারাদিন খাটুনির পর একবারই আর কি শুই, দুপুরবেলা তো শোয়া হয় না, ওই 11:30-12টার সময় করে শুই। তারপরে যদি মাঝরাত্রিরে ঘুম ভেঙে যায় না, আর ঘুম ধরতেই চায় না। তো আমাদের আশেপাশের মানে কি বলবো, পরিবেশটা এত বাজে। তো আমাদের এখানটা একটা ফ্যামিলি আর কি এইরকম আছে, কোনো রাতবিত কোনো জ্ঞান করে না, মানে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করে। এমনিতেও তো রাত্রিবেলা এসে সেই মানে কি বলবো ঝগড়া ঝামেলা, রাত্রি 2-3টে মানে যখন ওর ইচ্ছা হয় তখনই এরকম করে। আর এই দুদিন দেখতে পাচ্ছি মাঝরাত্রির ওই 2-3টে মানে কি বলবো বাজি ফাটাচ্ছে, একদম আমাদের জানালার সামনেতে বাজি ফাটাচ্ছে। আর এরকমভাবে যদি রাত দুপুরে বাজি ফাটায়, কার বা ঘুম ধরে বলো? এই আর কি একটা সমস্যা। তো আমার এই সমস্যাটা এখানে আসার পর থেকেই মানে এই ঘুমের সমস্যাটা হচ্ছে, রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুমোতে পারি না, আশপাশের এত আওয়াজ, এত চেঁচামেচি, রাত দুপুরে ঝগড়াঝাঁটি মারামারি, আমাদের এখানটাতে না খুব হয় এইরকম। তো আমি যেখানটা ছিলাম একদম কি বলবো ঠান্ডা পরিবেশ, মানে আশেপাশের মানুষের আওয়াজ তো দূরের কথা, মানে একটা পাখি কাকেরও আওয়াজ হতো না, মানে ফাঁকা মাঠের মাঝখানে আমি থাকতাম, আশেপাশে সেরকম কোনো বাড়ি ছিল না। খুবই একদিকে মানে ভয় লাগতো যে মেয়েকে নিয়ে একা থাকতে হতো, কিন্তু একদিকে খুব নিশ্চিন্ত, জানো তো, মানে যখনই একটু ঘুমাতাম তখন একটু নিশ্চিন্তে ঘুমোতে পারতাম। আর এখন তো সেটা আর হয় না, মানে রাতের পর রাত যে জেগে থেকে থেকে মানে মাঝে মধ্যে এমনই শরীরটা হয়ে যায় না, সকালবেলা উঠে আর ঘরের কাজকর্ম করতে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, তো কাজের কথা তো কিছু বলাই হলো না। তো ঘরে কাজকর্ম সব মিটিয়ে চান করে নিলাম, নিয়ে পুজো করে নিলাম, আর একটু স্কিন কেয়ার করলাম। ইদানিং আর কি করছি, টাইম পাচ্ছি বলে, তো সব সময় আর করা হয় না স্কিন কেয়ার, একদমই ভালো লাগে না। নিজের নিজের প্রতি যত্নটা আর কি করতে কখন ইচ্ছা করে, যখন দেখবে সংসারে কোনো কাজ থাকে না, ফ্রি টাইম থাকে, তখনই ইচ্ছা হয়। আর এই কাজের মাঝে না নিজের যত্ন করাই হয় না, এতটাই ব্যস্ত হয়ে পড়ি সংসারের কাজে। তো আজকে ভাবলাম, আজকে না বেশ কয়েকদিন ধরে আর কি স্কিন কেয়ারটা করছি, ওই একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই, তারপর একটু টোনার লাগিয়ে সানস্ক্রিনটা মাখি। সবই বাড়িতে আছে জানো তো, কিন্তু কিছু ব্যবহার করা হয় না। তো সানস্ক্রিনটা তো কিনে এনেছিলাম, অন্তত 2বার না 1বার মুখে অ্যাপ্লাই করেছিলাম, তারপর থেকে পড়েই ছিল। এখন মেয়ে কী করে, গা হাতে মেখে মেখে শেষ করছে, এই আর কি। কিন্তু একটু যদি সময় বার করে নিজের স্কিনের যত্ন নেওয়া যায় না, স্কিনটাও একটু ভালো থাকে। কিন্তু আমার মাঝে মধ্যে ইচ্ছা হয়, মাঝে মধ্যে আবার একদমই ভালো লাগে না, তাই আর কি করা হয় না। তো তারপরে চলে এসেছি টিফিন বানাতে। তো আমার ঘরের পুজো তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত বাউন ঠাকুর আসারে মনসা পুজো করাবো। তো এখন বাজে ওই 9:30 মতো বাজে, বসেই ছিলাম জানো তো, যে বাউন ঠাকুর এলে পুজো করলে তারপরে আর কি খাবো। তো সেই হিসাবে বসেছিলাম, আবার বসে থাকতে গেলে এদিকে রান্না বান্নারও অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম চাউমিনটা করে নিই। তো চাউমিনটা করে নিয়ে বসেছি, আর খাইনি জানো তো, বসে ফোন ঘাঁটছিলাম। তারপরে বাউন ঠাকুর চলে এলো, আমি ভাবলাম যে ভালোই হলো, মানে শুকনো হয়েতেও পুজোটা দিতে পারলাম। তো তারপরে পুজো দিয়ে তারপরে চাউমিনটা খেয়ে, আর ওদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে চলে এসেছি একটু
মানে চুলের যত্ন করতে। তো এটা আমি প্রতি মাসে মাসেই করি, তবে সবটুকুটা চুলে হয় না, এই শুধু সামনেটা করা হয়। কি বলো তো, সত্যি কথা বলতে আমার না অনেক চুল পেকে গেছে, তো সেটাই আর কি চাপা দেওয়ার জন্য আর কি কালারটা করা। তো ওই কালো কালারটাই করি, লাল টাল করি না আমি। চুল আমার খুব ভালো লাগে লাল কালার, লাল না মানে হাইলাইট, তারপরে হচ্ছে ব্রাউন কালার। তো এই কালারগুলো না, ব্রাউন কালার না কি কালার বলে আমার ঠিক মনে পড়ছে না এখন, যাই হোক মানে রোদ্দুরে পড়লে যে কালারগুলো ভালো বোঝা যায়, এই কালারগুলো না আগে আমি করতাম, আমার খুব ভালোও লাগতো, কিন্তু এখন আর একদমই করি না। কারণ এই যে মানে আমি যদি চুলটা একটু কালার করি, তারপরে মাঝে মাঝে হেনা করি, তখন তার কালারটা থাকবে না, কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আর কি করা হয় না। এই মাসে মাসে একটা করে হেনা করি, ব্ল্যাক হেনাটা, ওতেই আর কি আমার হয়ে যায়। তো সব চুল না জানো তো, কিছু কিছু জায়গায় দেখছি মানে কয়েকটা চুল সাদা হয়ে গেছে। তো এই বয়সে যদি চুল পেকে যায় লোকে দেখলে তো হাসবে, তাই আর কি চাপা দেওয়ার জন্য একটু কালার করা। তো তারপরে এই কাঁচা লঙ্কাগুলো কালকে এনেছিল, কিন্তু কালকে আর রাত্রিবেলা ধোয়া হয় না, বোঁটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এখন এই ধুয়ে একটু রোদ্দুরে দিয়ে দেবো, তারপরে কৌটোয় করে যেমন রাখি সেরকম আর কি রেখে দেবো। তবে আজকে যে কাঁচা লঙ্কাগুলো এনেছে একদমই ভালো না, মানে একদম কচি কচি কাঁচা লঙ্কা, তো দানা হয়েছে কি তাও জানা নেই, আর ঝাল হবে কি তাও জানা নেই। দেখা যাক, ব্যবহার করি মানে খাই তারপরে আর কি ব্যবহার করি বলছি। তারপরে এই যে দেখো বড়িগুলো এনেছিল, একদিন তো রোদ্দুরে দিয়েছিলাম তোমরা দেখেছিলে। এখন এর মধ্যে থেকে সাদা বড়িগুলো বেছে নেবো। এগুলো কি ডালের বড়ি, অরহর ডাল নাকি খেসার ডাল বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, এখানে 3 রকমের বড়ি আছে, মুসুর ডাল, মুগের ডাল আর ওই সাদা মতো ডালটা। তো ওই ডালটা দিয়েই আর কি, ওই বড়িটা দিয়ে আর কি আজকে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে রান্না করব, তাই কয়েকটা বেছে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, তাই তো মানে কি বলবো, মুসুর ডাল তো আর চলবে না, নইলে সব রকম দিয়েই আর কি করতাম। তো ভাবলাম আজকে যখন শনিবার তাহলে কয়েকটা বেছে নিই, বেছে তারপরে আর কি ভাজবো। আর আমি তো হেনা করে নিয়েছি, আর এখন শুকনো হওয়ার অপেক্ষার, হেনা করে না বেশিক্ষণ রাখতেও পারি না। আবার আজকে যাব 12টার সময়, 12:30টার সময় যাব একটু দোকানে, তাই জন্য আর কি আরও তাড়াহুড়ো করছি, রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা আজকে হচ্ছে ধনতেরাস। তো আগে আগে মানে যখন আর কি আমার হাজব্যান্ডের ভালো কাজকর্ম ছিল, তখন না আগে আগে ধনতেরাসে সোনাই কিনতাম। মানে 1 বছর সোনার শাঁখা বাঁধানো করেছিলাম, পলা বাঁধানো করেছিলাম, কানের আংটি সবই একটা একটা করে করেছিলাম এই ধনতেরাসের সময়। কিন্তু এখন এই মানে লকডাউনের পর থেকে, তার আগে থেকেই মানে কত বছর যে সোনা কিনিনি তার কোনো ঠিক নেই। এখন আর পারবও না জানো তো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে সোনা কেনা এখন মানে খুব মানে একটা হেভি ব্যাপার হয়ে গেছে, সোনার যা দাম হয়ে গেছে, এখন তো আমরা কিনতেই পারবো না, তার সোনা তো আর কিনতে পারবো না। হাজব্যান্ডকে বলছিলাম জানো তো যে আমার আংটিটা ঠিক করে দাও, এই সময় ধনতেরাসে তো তবু একটা গিফট পাওয়া যাবে। তো বললো আংটিটা ঠিক করতে গেলে তো পয়সা লাগবে, তো এখন হবে না, পরে তোমায় ঠিক করে দেবো। আংটিটা প্রায় 2-3 বছর ধরে ভেঙে পড়ে আছে, আংটিটা পরা হচ্ছে না, ভেঙে গেছে বলে। তো ঠিক করব করব করা হচ্ছে না। আমি কাজ করে করে পয়সাটা জমালে ঠিক হয়ে যায়, কিন্তু আমি তো কাজের পয়সা রাখতেই পারি না, খরচাই করে ফেলি, তাই আর কি জমানো হয় না। দেখি কবে করতে পারি। বাজারে তো যাবো, তবে সোনা তো কিনতে যাবো না, ওই একটু পেতলেরই কিছু কিনে নেব। মানে আমার ঠাকুর ঘরে তো বাসনপত্র খুবই প্রয়োজন, ঠাকুরকে ভোগ টোগ রান্না করার জন্য। আমার তো কিছুই নেই, তাই জন্য আমি ঠাকুরের ভোগ রান্না করতে পারি না, মানে ওই লক্ষ্মী পুজোর সময়ের কথা বলছি, আমার তো কিছু নেই বলে আমি করতে পারি না। তাই ভাবছি এখন থেকে ওই একটা একটা করে ঠাকুরের কয়েকটা জিনিস কিনে রাখবো, যাতে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিতে পারি আর কি। তো সেই হিসাবেই আর কি আজকে বেরোবো। তো হাজব্যান্ড বলেছে ওই 12:30টার দিক করে যাবে, ধনতেরাস আর কি যেই টাইমে পড়বে তারপরেই আর কি কিনবো। তো এখনও তো পড়েনি, আমার হাজব্যান্ড বললো নাকি 12:20 থেকে আর কি পড়বে, তারপরে আর কি কিনতে যাব। তো সকাল থেকেই আর কি শুরু হয়ে গেছে, ঝাঁটা নুন যা যা আর কি ধনতেরাসে কেনে। তো আমি কোনো বছরই ঝাঁটা নুন এগুলো কিনি না। আগে আগে একটু আধটু সোনা কিনতাম, সোনার দাম কম ছিল বলে, তারপর থেকে তো কিছুই কেনা হয়নি ধনতেরাসে। তো এই বছর আর কি কিনবো, ওই আর কি সামর্থ্য মতোই আর কি একটু আধটু কিনে নেব। তো যেগুলো আর কি আমার একদম মানে কি বলবো নেই, খুব প্রয়োজন, সেগুলোই কিনবো। দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো একটা জিনিস কেনার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করে আছি, দেখি যদি দোকানে পাওয়া যায় তাহলে আর কি কিনে আনবো। তো কি না কি কিনছি না কিনছি সেটা আর কি তোমাদের একদম শেষে দেখিয়ে দেবো, কি কি কিনলাম আজকে ধনতেরাস।
আসে। তো এখন এই যে এটা আর কি পেস্ট করে নিলাম। কালকে রাত্রিবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ঝিঙে দিয়ে বড়ির তরকারি করেছি, আর এই যে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝাল করবে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। একটু টক টক হলে মানে একটু ভালো হতো, শনিবার না একটু টক হলে বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে কবে থেকে বলছি যে ভুজিয়ালার দোকান থেকে একটু আচার এনে দিতে, তো মানে ও এনে দেবে, মনে থাকলে এনে দেবে, কিন্তু ওর মনেই থাকছে না, তাই আর কি আনা হয়নি। তো শনিবার এলেই মনে হয়, তারপরে সারা সপ্তাহ আর মনেই থাকে না। তো ঠিক খাবার সময় মনে হয়, একটু আগে যদি মনে পড়তো তাহলে হাজব্যান্ডকে বলতাম যে কিনে আনার জন্যে। আমার হাজব্যান্ডকে যখন বলি তখন আর কি আর হয় না সময়, তাই আর কি আনা হয় না। চলো বড়াগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। তো 3বার করে আর কি দিতে হয়েছিল, আর আজকে একদম অল্প করেই আর কি ডাল পেস্ট করে যে আগের বারে করেছিলাম না, অনেকটা হয়ে গেছিলো। আর বড়া আর কি খেতে ভালো লাগছিল না। যে কোনো জিনিস দেখবে একটু অল্পই ভালো লাগে, বেশি খেতে ভালো লাগে না। তো আজকে একদম নিয়ম মতো করেছি, মানে আর কি সবার ওই 4টে মতো করে করেছি, মানে সবার জন্য 4টে 4টে করে করেছি। তো যাই হোক, তার মধ্যে আবার দুটোর মতো 2-3টে এক্সট্রা ছিল। তো ভাজতে ভাজতে মেয়ে গরম গরম দুটো খেয়েছে, আমি একটা খাচ্ছিলাম, ভালো লেগেছে বলে ওকে একটু দিলাম, তো ও খেলো। আর এদিকে দেখো একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ কি বলো তো, এই যে বড়াগুলো দিয়ে দিলাম না, তো দিয়ে দেওয়ার পর না একদম জলটা শুকিয়ে যাবে। প্রতিবারে এতটা করে ঝোল থাকতে থাকতে আমি নাবিয়ে রাখি, আর ঠিক খাবার সময় দেখবো পুরো শুকনো হয়ে গেছে, বড়াতে সব ঝোলটা টেনে নিয়েছে। তো এদিকে দেখো কতখানি ঝোল রেখেছি, খাবার সময় কিন্তু এই ঝোলটা থাকবে না, পুরো শুকিয়ে যাবে। আর একদম শুকনো শুকনো তরকারি হলে না খেতে পারা যায় না। ডাল তো করবো না, ডাল খেলে আর কি অম্বল হয় বলে ডাল করব না। এদিকে দেখো এই যে এখন হচ্ছে সন্ধেবেলা, তো সারাদিন আর সময় হয়নি। একটা এরকম থালা কিনেছি, তো একটা একটা করে কিনে রাখবো, একবারে তো হবে না কেনা। আর এদিকে একটাই ছোট্ট থালা কিনেছি, এটা আর কি প্রদীপ রাখার জন্যে। তো থালাটা আমার খুব পছন্দ হয়েছে জানো তো। আর আমার হাজব্যান্ড ডেলি যে থালাগুলো ব্যবহার করি ওগুলো আমার হাজব্যান্ড কিনে এনেছিলো, আমার একদম পছন্দ হয়নি। আর এই ঘন্টাটা যেটা আমার খুবই প্রয়োজন মনসা পুজো করার জন্যে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।